ফেরাতে চায় বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, বিচারাধীন মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করে তাকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ২১ আগস্টের মামলার রায় প্রসঙ্গে দলটির নেতারা বলেন, সংক্ষুব্ধ কেউ চাইলে এ মামলায় পুনঃতদন্তের আবেদন করতে পারেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই। রহিম রুমনের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলেই কেবল ১৭টি মামলা হয়। পরে আওয়ামী শাসনামলে ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলা ও অর্থ পাচার সহ সারা দেশে দায়ের হয় আরও অর্ধশতাধিক মামলা। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অধিকাংশ মামলায় নির্দোষ হিসেবে খালাস পান তারেক রহমান। সবশেষ ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস পাবার মধ্য দিয়ে মামলার দায় থেকে মুক্ত হলেন তিনি। তাই জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা। তাহলে কবে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলছেন, বাকি মামলাগুলো নিষ্পত্তি করে নতুন বছরেই তারেক রহমানকে দেশে ফেরাতে চায় বিএনপি। আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য, উদাহরণ খারাপ হয়ে যাবে, খারাপ একটা উদাহরণ সৃষ্টি। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। দলের স্থায়ী কমিটির আরেক নেতা হাফিজউদ্দিন আহমদ আইনজীবীদের বরাত দিয়ে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখনও ৪টি মামলা রয়েছে। গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তিনি পুনঃতদন্তের আবেদন করতে পারেন। তার দাবি, গ্রেনেড হামলার পেছনে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। আরও ৪টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি। যদি বিচার বিভাগ নিরপেক্ষভাবে গতকালকের মতোই আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। সকালে প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে ভারত। আমি এই পার্শ্ববর্তী দেশটিকে বলবো, আপনার ফ্যাসিবাদের পক্ষে নাকি গণতন্ত্রের পক্ষে, আগে সেই সিদ্ধান্ত নেন। এই দেশের মানুষ কখনো ফ্যাসিবাদকে গ্রহণ করবে না, কারণ তারা ইতিমধ্যে ফ্যাসিবাদের শিকলি শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে।